দর্শক, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। মেজর জিয়ার অব্যাহতির সম্ভাবনায় শঙ্কিত নয়াদিল্লি। এই খবর বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশ হয়নি। মেজর জিয়াকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই খবরও কিন্তু জানা যায়নি। আর কেনই বা নয়াদিল্লি শঙ্কিত, সেটা প্রকাশিত হয়নি কোনো গণমাধ্যমে। এখন এই রিপোর্টে বলা হচ্ছে নয়াদিল্লি শঙ্কিত এই কারণে যে এর ফলে একটা আঞ্চলিক উগ্রবাদ, জঙ্গিবাদ বা এই ধরনের কোনো ধ্বংসাত্মক বিভিন্ন হামলার ঘটনা ঘটতে পারে। এই মেজর জিয়া নাকি ভারতীয় হাই কমিশনারদের উপরও, কূটনীতিকদের উপরও হামলা করার একটি পরিকল্পনা করেছিলেন, যা পরে ভারত এবং বাংলাদেশের তৎপরতায় ব্যর্থ হয়। জানি না এই খবর কিভাবে, এত গুরুত্বপূর্ণ একটি খবর কেউ জানলো না, শুধু ভারতীয় পত্রিকা আনন্দবাজার এটা নিয়ে নাড়াচাড়া করলো। যা খবরটা হলো এই, এক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এই মেজর জিয়া আল কায়দার শাখা আল আনসার আল ইসলামের নেতা হিসেবে পরিচিতি পান। তার নাম জড়ায় 2011 সালে বাংলাদেশে ব্যর্থ সামরিক অভ্যুত্থান এবং হিন্দু ব্লগার অভিজিৎ রায়ের নৃশংস হত্যার সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জঙ্গি প্রশিক্ষক সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়াকে যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতির বিষয়টি বিবেচনা করছে। এই সংবাদ প্রকাশ্যে আসার পর আশঙ্কিত ভারত যে আশঙ্কিত বা উদ্বিগ্ন, এরকম তো কোনো মেসেজও বাংলাদেশকে তারা দিয়েছে, এই খবর প্রকাশ হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে বিষয়টি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারতে যে উগ্র হিন্দুদের যে তৎপরতা, সেটা কি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে না? তাদের কারণে কি এই অঞ্চলে অন্যরাও উৎসাহিত হচ্ছে না? বাংলাদেশের চিন্ময় দাসকে নিয়ে ভারতের এত উদ্বেগ উৎকণ্ঠা কেন? বাংলাদেশেরও তো অভিযোগ যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, উস্কানির অভিযোগ আছে। সেটা নিয়ে তাদের শঙ্কা নেই, শঙ্কা হচ্ছে মেজর জিয়াকে নিয়ে। একসময় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এই মেজর জিয়া আল কায়দার শাখা আনসার আল ইসলামের নেতা হিসেবে পরিচিতি পান। 2011 সালে বাংলাদেশের ব্যর্থ সামরিক অভ্যুত্থান, এরকম কোন অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে সেটাও তো শোনা যায়নি। হিন্দু ব্লগার অভিজিৎ রায়ের নৃশংস হত্যার সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার। 14 বছর ধরে পলাতক এই জিয়াউল হক ইউনূস সরকারের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সম্প্রতি আবেদন করেছেন হাসিনা সময় তাকে যে দণ্ড দেওয়া হয়েছিল তা মওকুফ করা হোক। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আমেরিকার বিদেশ মন্ত্রণালয়েও চিঠি দিয়েছেন তিনি। নয়াদিল্লির অভিযোগ, মেজর জিয়া ঢাকায় ভারতীয় কূটনীতিকদের হত্যার ষড়যন্ত্রেও জড়িত ছিলেন, যা তৎকালীন বাংলাদেশ সরকার এবং ভারতীয় গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল। উপরন্তু তিনি আন্তঃসীমান্ত বাণিজ্য রুট সহ ভারত বাংলাদেশ পরিকাঠামো প্রকল্পগুলিকে ধ্বংস করার চেষ্টা করেছেন বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর। গোয়েন্দা সূত্রের মতে এখনো মেজর জিয়াকে মুক্তি দেওয়ার যে কথা সামনে আসছে তা আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে এবং হচ্ছেও। পর্যবেক্ষকদের আশঙ্কা এটি দেশের সন্ত্রাস ও বিরোধী প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে এবং উগ্র গোষ্ঠীগুলোর দখলদারি বাড়াতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতে এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বড় বিপদের জন্ম হতে পারে এই গোটা অঞ্চলের জন্য। এত বড় ঘটনা, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, মেজর জিয়া করলোটা কি? এই পর্যন্ত কোন ঘটনা ঘটলো যেখানে মেজর জিয়া সরাসরি যুক্ত? ব্লগার অভিজিৎ হত্যায় একেবারে কি সরাসরি যুক্ত, এরকম কোনো প্রমাণ হয়েছে? মানে কি কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? বা যেইভাবে তাকে একটা আন্তর্জাতিক সন্ত্রাসী বা আঞ্চলিক সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ঠিক সেখানে কোথাও কোনো ঘটনা ছাড়াই তিনি একেবারে সন্ত্রাসের হোতা হয়ে গেলেন। খুব এলোমেলো এগুলি খবর প্রচার করে বাংলাদেশের গায়ে একটা ছাপ দেয়া যে বাংলাদেশ আবার জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে, যেটা 2001 সালে ওই বিএনপি সরকারের বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো নতুন করে আনার চেষ্টা করছে ভারত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।